المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ জানেন গোলাম দুনিয়ার জীবনে কাঠি ইমানদার কারা জানোনি ইন্নামাল মুমিনুনা নিশ্চয় তারাই হলো ইমানদার ইযা যুকিরাল্লাহ আল্লাহর কথা যখন স্মরণ করা দেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম ইমানদার যদি হয়ে থাকে মুমিনের কলবটা আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায় সুবহানাল্লাহ ইমানদার হলো যারা আল্লাহর নামটা শোনার পরে অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায় মুমিন রাস্তাঘাটে থাকবে দোকানপাটে থাকবে খেতে খামারে থাকবে মসজিদের মাইকে যখন আল্লাহু আকবার আযানের ধ্বনি যখন তার কর্ণকুহরে ঢুকবে মুমিন খেতে থাকতে পারে না দোকানপাটে থাকতে পারে না তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় নাড়াচাড়া সৃষ্টি হয়ে যায় আমার মালিক আমাকে আহ্বান করছে কথা বলেন ঠিক কিনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহ নাকি গোলাম এসো সফলতার দিকে আসো সফলতার দিকে আসো বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দৌড়াইয়া মসজিদের দিকে চলে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর নামটা শোনার পরে মুমিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় মুমিনের অন্তরের ভিতরে প্রশান্তি সৃষ্টি হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ এজন্য মুমিনের কলবের ভিতরে সব সময় থাকবে আল্লাহ মুমিনের হাতে থাকবে দুনিয়া মুমিনের পকেটে থাকবে দুনিয়া মুমিনের কলবের ভিতরে দুনিয়া থাকবে না মুমিনের দিলের ভিতরে থাকবে আল্লাহ আল্লাহু আকবার বলেন মুমিনের কলবে থাকবে আল্লাহ মুমিনের কলবটা হলো মুমিনের আল্লাহ পাকের সিংহাসন ধরে বলেন না সুবহানাল্লাহ এজন্য কই বলেন মান্না গঞ্জম দরজমিয় আসমা বলে গঞ্জম দন কলবে মুমিনা মান্না গঞ্জম দরজমি করে জানা দেন আল্লাহ এত মহান আল্লাহর জায়গা আসমানে হয় না জমিনে হয় না আল্লাহর জায়গা হয় মুমিনের কলবের ভিতরে সুবহানাল্লাহ এজন্য দিলটাকে একটু মাওলার জন্য খালি করে দেয়া দেন নীরবে নিভৃতে বসিয়া আল্লাহকে স্মরণ করে করে নিজের জায়গাটাকে কলবটাকে খালি করতে রাজি আছে না নাই ও বাবারা আমার দিলটাকে খালি করে মাওলাকে ডাকবো আল্লাহকে ডাক দে বলবো हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई अब तो आजा अब तो खलवत हो गई আল্লাহ কে ডাকবো আল্লাহ মনের যত তামান্না যত আশা সব বিদায় করে দিলাম আপনার জন্য দিলটা খালি করলাম আল্লাহ আপনি আমার দিলের ভিতরে এসে যান যারা আল্লাহর জিকির করবে আল্লাহকে স্মরণ করে মুসলমান মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা যে লোকটা নীরবে নিভৃতে বসিয়া আল্লাহকে স্মরণ করবে আল্লাহর স্মরণে আল্লাহর মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা আল্লাহ বলেন গোলাম দুনিয়ার জীবনে আমি আল্লাহকে স্মরণ করে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো আমি আল্লাহ কি বলে যাও নাই দুনিয়ার জীবনে অনেক কিছু করা মন চাইছিল করো নাই আমি আল্লাহ বেজর
হয়ে যাব। হারাম পথে চলা মন চাইছিল, হারাম গ্রহণ করো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাব। আল্লাহকে স্মরণ কইরা হারাম পথ পরিহার করেছো, মদ গাঁজা পরিহার করেছো, জুয়া খেলা পরিহার করেছো, ইয়াবা পরিহার করেছো, জিনা পরিহার করেছো। কেন? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বয়ে বান্দা আমি আল্লাহর শরণে সব হারাম পরিহার করেছো রে বান্দা। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ আজকে হাসরের মাঠে জান্নাত ঠিকানা বানায়া দিলাম। শুধু এতটুকুই নয়, রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে খাঁটি ইমানদার হইতে হইলে 5টা গুণ অর্জন করতে হবে। বলেন কয়টা গুণ? 1 নাম্বার, সব সময় নিজের ভিতরে আল্লাহ পাকের জিকির, ধ্যান, খেয়াল চালু রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, ইমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হলে মুমিনের ঈমান বেড়ে যায়। যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে, ওয়াজ মাহফিল যাদের কাছে ভালো লাগে, উলামায়ে কেরামকে দেখলে যাদের ভালো লাগে, উলামায়ে কেরামের কথা যাদের কাছে ভালো লাগে, আল্লাহ বলেন আমি সার্টিফিকেট দিলাম তারা খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন তোমার কাছে ভালো কাজগুলো তোমাকে আনন্দ দিবে, মন্দ কাজগুলো তোমাকে কষ্ট দিবে, বুঝবে তুমি খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ বিহামদিহি। মুহতারাম হাজরিন, তাহলে কোরআন তেলাওয়াত যদি করতে হয়, কোরআন শিখতে হবে কি হবে না? আর জোরে বলে বাবা, বড় কষ্ট লাগে, আফসোস লাগে। আজকে আমার অনেক মুরব্বী বাবারা আছেন, দুনিয়ার জীবনে কত শিখলেন, কত কিছু করলেন, এখনো পর্যন্ত আল্লাহর কোরআন দেখে দেখে রিডিং পড়তে পারে না, এমন বাবা সমাজের মধ্যে আছে না? ও বাবা, কি জবাব দিবেন গো আল্লাহর সামনে? আল্লাহ নবী বলেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু শাফিউন মুশাফফাউন, নিশ্চয় আল্লাহর কোরআন এমন একটা কিতাব আল্লাহর আদালতে দাঁড়াইয়া পাঠকের জন্য সুপারিশ করবে, আল্লাহ সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিয়ে দিবে, সুপারিশ মঞ্জুর করে জান্নাতের ফয়সালা দিবে এই কোরআনের পাঠককে। জোরে কন্না সুবহানাল্লাহ বিহামদিহি। মুহতারাম, কোরআন তারা নিজে শিখতে হবে। ইচ্ছা করলে আমরা পারি। অনেক যুবক ভাইরা যারা আছে অনেকেই অন্য দেশের ভাষা পারে না, যেই শুধু টাকা ইনকাম করার প্রয়োজন হয় ওই দেশের ভিসা পায়, 2 মাস কোর্স করে ওই দেশের ভাষা শিক্ষা কমপ্লিট করে। কথা বলেন না কেন? কি করে না? তার মানে ইচ্ছা করলে উপায় হয়, পারে। আর দুনিয়ার সমস্ত ভাষার চাইতে আল্লাহ কোরআনের ভাষাকে আল্লাহ সহজ করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলেন ওরে গোলাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি আল্লাহ পাক কোরআনে কারীমকে সহজ করে দিলাম, ফাহাল মিন মুদ্দাকির, আছো কি কেউ সেই কোরআনকে সংরক্ষণ করবা? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দুনিয়াতে দেখবেন একবারে প্রাইমারি সেকশন থেকে নিয়ে ডিগ্রি পর্যন্ত একটা প্রশ্ন করে কোনো হাফেজ মুখস্থকারী পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? কিন্তু শত শত পৃষ্ঠার আল্লাহর কোরআন, হাজার হাজার আয়াত, এই আয়াতের এই কোরআনের যেমন করে সুস্থ হাফেজ অভাব নাই, অন্ধ হাজার হাজার হাফেজ বাংলার জমিন অভাব নাই। কথা বলেন ঠিক কি না? অন্ধরা হাফেজ হয়, দেখবেন যারা আটকে আটকে কথা বলে, তুতলা যারা বলা হয়, কথা বলেন ঠিক কি না? এমনি কথা বললে আটকে যায়, আ আ আ আ করে, কিন্তু আল্লাহর কোরআন যখন পড়ে অনবরত আল্লাহর কোরআন পড়তে পারে কি পারে না? আর জোরে বলে কেন পারে? আল্লাহ সহজ করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তারপরেও যদি বাবা আমরা না শিখতে পারি, আল্লাহর আদালতে কি জবাব দিব বলেন? কি জবাব দিব? রাসূল বলেন মান লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খরিব, যে লোকটার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই, এই লোকটার অন্তরটা হলো বিরান ঘরের নেই।
কিসের করেন? বিরান ঘর, যেখানে সাপ বিচ্ছু বসবাস করে। মুসলমান, কোরআন আল্লাহর আদালতে সুপারিশ করবে, সুপারিশ করে পাঠককে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? এই জন্য আল্লাহ কোরআন সবাই শিখবো না বাবা? যারা মুরব্বীরা যারা আছেন, শিখতে শিখতে কবরে যাবেন, বলেন না ইনশাআল্লাহ? রাসূল বলেন কোন আলিমান, তুমি আলেম হও। এখন বললেন হুজুর আলেম হইলে কি হবে? হ্যাঁ, আপনি আলেম হলে জান্নাতি হবেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমার কথা না, আল্লাহ নিজে ইন্নী লামাযাফিকুম ইলমি লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম ওয়ালা আবওয়ারি। আল্লাহ বলেন ওলামায়ে কেরাম, জান আজকে হাশরের মাঠে আমি আল্লাহ আপনাদের সাধারণ ক্ষমার ঘোষণা করলাম। ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা দুনিয়ার জীবনে না বুঝা অযথা ওলামায়ে কেরামের সমালোচনা করি, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কপাল পড়ে যাবে মুসলমান। আল্লাহ নবী বলেন নাজাত যদি পেতে চাও কোন আলেম হয়ে যাও। আলেম যদি হও নাজাত পেয়ে যাইবা, জান্নাত পেয়ে যাইবা। হাফেজ যদি হও জান্নাত পেয়ে যাইবা। রাসূল বলেন মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী উম্মতের দল হাফেজ যদি হয় কি লাভ? আল্লাহ নবী বলেন একজন হাফেজুল কোরআন আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? পরিবারস্থ এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছিল। মুসলমান, এই জন্য বাবা আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হন। রাজি আছেন না নাই? নিজের সন্তানদেরকে আলেম বানান। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আপনারা মনে করবেন হুজুর জি যে যুবক ভাইরা দাঁড়ায় আছেন, একটু কষ্ট করে যদি বসতেন মাহফিলটা সুন্দর হইতো। ওই যে প্যান্ডেলের বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, কত জায়গায় তো দাঁড়ায় দেখেন ভাই। সামিয়ানার নিচে যারা বসবেন এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত সহজ করে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক না? মুরগির নিচে যে ডিমগুলা থাকে এই ডিমগুলা কিন্তু বাচ্চা ফোটে, আর যেই মুরগির বাহিরে পড়ে জায়গা ডিমগুলা এগুলা কিন্তু কি পড়ে না, নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইদেরকে বলবো আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন ইনশাআল্লাহ। তো আমি আমার আব্বা জানদেরকে বলবো আশপাশে মাদ্রাসা আছে না নাই? আর জোরে বলে নিজে আলেম হইতে পারলেন না, সন্তান নিজের নাতি নাত করে কি আলেম বানায় যান, বলেন না ইনশাআল্লাহ? এখন বলবেন হুজুর আলেম না বানালে কি হবে? জানাজা পড়ানোর জন্য তো ইমাম সাহেব আছে। আমি আপনাকে বলবো হ্যাঁ বাবা আপনি ঠিকই বলছেন, ইমাম সাহেব তো আছে, কিন্তু এটা জেনে রাখুন মুসলমান, জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেবের অভাব নাই। মুসলমান, একটু চিন্তা করে জবাব দিবেন। আপনি যদি লাশ হইয়া সাদা কাফনের ভিতরে প্যাকেট হয়ে যাবেন, মক্কা মদিনার ইমামও যদি থাকে আপনার জন্য চোখের পানি সহজে বের হবে না। কিন্তু যদি আপনার সন্তান হয়, সন্তান কলিজা চিরে আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য রাসূল বলেন 2 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করে যদি ঈমান বাড়ে, এজন্য কোরআন শিখবো, কোরআনের উপর আমল করব, ধারে ধারে পৌঁছিয়ে দিব। বলেন না ইনশাআল্লাহ? 3 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুনা, তারা হলো কাটি ইমানদার যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে। সুখে দুঃখে কার উপর ভরসা করে? আর জোরে বলেন কার উপরে? 4 নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। 5 নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর দেওয়া জানমাল আল্লাহর রাহে কি করে? খরচ করে। এই 5টা গুণ যারা অর্জন করবে, 1 নাম্বার আল্লাহর ভয় নিজের মধ্যে জাগ্রত হওয়া, 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাওয়া, 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের উপর ভরসা করা, 4 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 5 নাম্বার হলো আল্লাহর দেওয়া জানমাল আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ আমাদের সবাইকে 5টা গুণ অর্জন করে কাটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।
যারা এই 5টা গুণ অর্জন করবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম তারা হলো খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? ঘোষণাটা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? একমাত্র আল্লাহ তাআলা ঘোষণা, তারা খাঁটি ঈমানদার। তাদের জন্য পুরস্কার 3টা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ সম্মান। দুনিয়াতে সম্মানের জিন্দেগি দান করবে, পরকালে আল্লাহ সম্মানের জিন্দেগি দান করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, হ্যাঁ, ও মাগফিরা, আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে দিবেন। 3 নাম্বার, ওয়ারিজকুন কারীম, আয়াল জান্নাহ, দুনিয়া থেকে বিদায়ের পর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে 5টা গুণ অর্জন করে খাঁটি ঈমানদার হয়ে 3টা পুরস্কারে পুরস্কৃত হওয়ার তৌফিক দান করুন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কোরআন ও হাদিসের আলোচনা শুনুন।